নিজেকে এখনও বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক এই প্রধানমন্ত্রী। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোন আলাপে এমনই দাবি করেছেন শেখ হাসিনা। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তিনি। শেখ হাসিনার দাবি প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উনি যদি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, সেটা তো ভারতে বসে দাবি করলে হবে না। এ দাবি তো বাংলাদেশে এসে করতে হবে। উনি তো ওখানে কোনো রাষ্ট্রীয় সফরে নেই, এ বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। শেখ হাসিনার কথোপকথনের ভাইরাল হওয়া অডিওটি 20 মিনিট 59 সেকেন্ডের। এতে তার সঙ্গে বেলজিয়াম প্রবাসী এক আওয়ামী লীগ নেতার কথা বলতে শোনা যায়। এ নেতা নিজেকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লবিস্ট হিসেবে কাজ করেন বলে দাবি করেন। শেখ হাসিনা বলেন, আমি লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। তখন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো, আমার নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়ে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারিনি। কাজেই আমার পদত্যাগ হয়নি। আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। পদত্যাগের ভুয়া ছবি প্রচার করা হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটি মোটা বই। ওই রকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। গণভবনে আগুন দিয়েছে, লুটপাট হয়েছে, ওইগুলো সব চলে গেছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।